মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সংঘাত ঘিরে এবার সরাসরি কড়া সতর্কবার্তা দিল সৌদি আরব। রিয়াদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৌদি আরবের ভূখণ্ড বা তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি ভান্ডারের ওপর যদি কোনো হামলা চালানো হয় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। এই বার্তা সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার আবহে সৌদি আরব ইরানকে এই সতর্কবার্তা পাঠিয়েছে। সূত্রের দাবি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিভিশনে ভাষণ দিয়েছেন এবং সেখানে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলির কাছে দুঃখ প্রকাশ করার কিছুক্ষণ আগেই সৌদি আরব এই কড়া বার্তা তেহরানের কাছে পৌঁছে দেয়। এই পরিস্থিতির সূত্রপাত মূলত গত 28শে ফেব্রুয়ারি থেকে। সেই সময় আমেরিকা এবং ইসরায়েলকে ঘিরে শুরু হওয়া সংঘাতের জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। সংঘাতের আবহে একাধিক দেশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলি আশঙ্কা প্রকাশ করে যে এই সংঘাত তাদের ভূখণ্ডের প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে টেলিভিশনে এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, ইরানের অস্থায়ী নেতৃত্বেও পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলির ওপর আর কোনো হামলা চালানো হবে না। পাশাপাশি তিনি এও বলেন, যদি ওই দেশগুলির পক্ষ থেকেও ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ না হয় তাহলে তেহরানের পক্ষ থেকেও আর কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে না। নিজের ভাষণে পেজেশকিয়ান স্পষ্টভাবে বলেন যে, প্রতিবেশী দেশগুলির কাছে আমি ক্ষমা চাইছি। আমাদের অন্য কোনো দেশের ওপর হামলা চালানোর কোনো ইচ্ছে নেই। আমরা চাই এই উত্তেজনা কমে আসুক এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরুক। তবে এই বক্তব্যের আগেই সৌদি আরবের পক্ষ থেকে কঠোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল, এমনটাই সূত্র মারফত দাবি। আঞ্চলিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুদিন আগে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে রিয়াদের অবস্থান স্পষ্ট করে দেন সৌদি বিদেশমন্ত্রী। বৈঠকে প্রিন্স ফয়সাল জানিয়েছেন, ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমনের জন্য সৌদি আরব কূটনৈতিক আলোচনাকেই সমর্থন করেন। তিনি বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়াই সবথেকে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও পরিষ্কার করে দেন। প্রিন্স ফয়সাল বলেন, সৌদি আরব বা অন্য কোনো উপসাগরীয় দেশ এখনো পর্যন্ত আমেরিকার বাহিনীকে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে বিমান চালানোর অনুমতি দেয়নি। অর্থাৎ বর্তমানে পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলি সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চাইছে না। তবে সেই সঙ্গে একটি সতর্কবার্তাও দেন সৌদি বিদেশমন্ত্রী। সূত্রের দাবি, বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, যদি সৌদি আরবের ভূখণ্ডে বা তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর ইরানের হামলা অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। সেক্ষেত্রে সৌদি আরব বাধ্য হয়ে আমেরিকার বাহিনীকে তাদের সামরিক খুঁটি ব্যবহার করার অনুমতি দিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এরই পাশাপাশি সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনার উপরে ধারাবাহিক হামলা হলে রিয়াদ পাল্টা জবাব দিতে পিছপা হবে না বলেও জানিয়ে দেন প্রিন্স ফয়সাল। এই বার্তা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা মনে করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কারণ সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদন দেশ। তাদের জ্বালানি অবকাঠামোর উপরে হামলা হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, গোটা বিশ্বের জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। সূত্রগুলির আরও দাবি, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করতে শুরু করে। আলোচনা ভেঙে পড়ার পরে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে সামরিক অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে। আর সেই ঘটনার পর থেকেই তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে রিয়াদ। সূত্রের খবর, দুই দেশের রাষ্ট্রদূতদের মাধ্যমে এই যোগাযোগ অব্যাহত রয়েছে। সৌদি আরব চাইছে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় এবং সংঘাত সীমিত পর্যায়ে থাকে। এই পুরো ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। যদিও এই বিষয়ে মন্তব্য জানাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার পক্ষ থেকে সৌদি আরব এবং ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, পরে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। আর এদিকে গত এক সপ্তাহে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশ ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে বলে খবর। আক্রান্ত দেশগুলির তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইন। এই হামলাগুলির জেরে পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক কূটনৈতিক জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির ওপরও তার প্রভাব পড়তে পারে। তাই এখন নজর কূটনৈতিক তৎপরতার দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহের উপরে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলি আপাতত উত্তেজনা প্রশমনের পথেই এগোতে চাইছে, তবে একই সঙ্গে তারা নিজেদের নিরাপত্তা নিয়েও কোনো ঝুঁকি নিতে রাজি নয়। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এখন একটাই প্রশ্ন, সংঘাত কি থামবে কূটনীতির টেবিলে, নাকি পরিস্থিতি আরও সামরিক সংঘর্ষের দিকে এগোবে? বিশ্বজুড়ে নজর এখন সেই দিকেই। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর এই সংঘাত আরও বিস্তৃত হয়েছে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার অভিযোগ উঠেছে, আর এরপরই ইরান পাল্টা হামলা শুরু করেছে। এই হামলার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। শনিবার ভোরেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তখনই সক্রিয় হয়ে ওঠে। আকাশে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য একের পর এক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়, আর এর পাল্টা জবাবে ইসরায়েল আবারও ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। এই হামলায় মূলত অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এরই পাশাপাশি ইসরায়েলের প্রতিবেশী দেশ লেবাননেও হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, লেবাননের ভেতরে ইরান সমর্থিত সংগঠনগুলির ঘাঁটি লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়েছে। বিশেষ করে হিজবুল্লাহর সঙ্গে যুক্ত অবস্থানগুলিকে টার্গেট করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলেও বোমা হামলার খবর পাওয়া গিয়েছে। এই আক্রমণের ফলে সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, আর এই সংঘাত ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। কবে এই যুদ্ধ থামবে তা নিয়ে এখনও বড় অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর বার্তা দিয়েছেন ইরানকে। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে না যতক্ষণ না ইরান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি একটি পোস্টে লিখেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না যদি না তারা নিঃশর্ত আক্রমণ করে। তিনি আরও দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্বের ক্ষমতা এলে আমেরিকা এবং তার মিত্ররা দেশের অর্থনীতি পুনর্গঠনে সাহায্য করবে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে শুধু বিতর্ক সৃষ্টিই করেছে, কারণ ইরান ইতিমধ্যে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, এই ধরনের প্রত্যাশা সম্পূর্ণ অবাস্তব। তার কথায়, আমাদের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করা একেবারেই অবাস্তব। যারা এই স্বপ্ন দেখছে তারা সেই স্বপ্ন নিয়েই কবর পর্যন্ত যাবে। তার এই মন্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণের পথে হাঁটতে রাজি নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।